এখন গাড়ি বজরায় করে নদী পার হচ্ছে। ইনফ্যাক্ট আমরা এখন ক্রস করছি গঙ্গা নদী। শান্তিপুরের দিক থেকে যাব গুপ্তিপাড়া। এত সুন্দর মনোরম পরিবেশ আর ইন্টারেস্টিং জার্নির নতুন একটা এপিসোড। আমি আজ আবার বেরিয়ে পড়েছি একটা ইন্টারেস্টিং ডেস্টিনেশনের দিকে, তাই আশা করব আপনারা পুরো এপিসোডটা দেখবেন আর ভালো লাগবে আপনাদের এপিসোডটা। আর হ্যাঁ, আর একটা কথা, ইন্টারেস্টিং জার্নি চ্যানেলটায় অনেকেই সাবস্ক্রাইব করেছেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা গ্রো করবে আর আমারও ইন্টারেস্ট হবে আরও নতুন নতুন ভিডিও বানানো। তো চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং জার্নি। আজকের ইন্টারেস্টিং জার্নিতে আমাদের ডেস্টিনেশন হলো শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলায়, আর এই পাহাড়টি ইস্টার্ন ঘাটস পর্বতমালার অন্তর্গত। যথারীতি আমরা আমাদের যাত্রা শুরু করেছি শান্তিপুর শহর থেকে বাই কার। এরপর গুপ্তিপাড়া কালনা হয়ে বইচির থেকে জিটি রোড ধরে এখন আমরা উঠলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, যেটা বর্তমানে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 19। বর্তমানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অবস্থা খুব একটা ভালো নয়, জায়গায় জায়গায় তাপ্পি মারা রোড, সো বেশি স্পিড তোলা যাবে না, আর ট্রাফিকও বেশ বেশির দিকেই। আর হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুর মুচিপাড়া। দুর্গাপুর আমার খুব প্রিয় শহর। ইনফ্যাক্ট আমার জীবনের প্রথম কর্মস্থল এই শহর, এই দুর্গাপুরেই, তাই দুর্গাপুরের ফুটেজ একটু বেশিই আছে এই ভিডিও। এখন আমরা ক্রস করব দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ ক্রস করলে আমরা চলে আসবো বর্ধমান জেলার থেকে বাঁকুড়া জেলায়। দুর্গাপুর ব্যারেজ দামোদর নদীর ওপর অবস্থিত। এটি তৈরি হয়েছিল 1955 সালে। এর দৈর্ঘ্য 692 মিটার, আর এতে রয়েছে 34টা লক গেট। দূরে দেখতে পাওয়া যাচ্ছে মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেটা 240 মেগাওয়াট একটা কোল ফায়ার্ড থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ডিভিসি অথবা দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। আমরা এই শুশুনিয়া পাহাড়ে যাত্রা করেছিলাম মিড সেপ্টেম্বর 2020, লকডাউন 5.0 ওঠার পরপরই। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল বর্ষাকালের মধ্যে, তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানকার প্রাকৃতিক দৃশ্য অপরূপ সুন্দর। তবে হ্যাঁ, একটা স্ট্যাটিউটারি ওয়ার্নিং, বাঁকুড়া জেলার এইসব এরিয়ায় কিন্তু প্রচুর হাতির পাল আছে, তাই যখন তখন গজরাজ কিন্তু আপনাকে সশরীরে দর্শন দিয়ে যেতে পারে, তাই জন্যে প্লিজ মাইন্ড ইয়োর ওয়ে। আর হ্যাঁ, আর একটা ভুল যেটা আমরা করেছিলাম আর আমি চাই আপনারা যেন রিপিট না করেন, সেটা হলো দিনের আলো থাকতে থাকতে শুশুনিয়া গ্রামে পৌঁছে যেতে হবে, আর না হলে এরম অবস্থা হবে। টার্নের মুখে আলো নিভিয়ে দিচ্ছে। এই আলো জ্বালানো নেমানোর খেলাটা বেশ অনেকবারই চলেছে। তবে হ্যাঁ, এই অন্ধকার ঘুটঘুটে রাস্তায় একা ড্রাইভিং করা একটা আলাদা মাত্রা এনে দেয়, আলাদা থ্রিল এনে দেয় আমাদের এই অ্যাডভেঞ্চারটাতে, সেটা কিন্তু স্বীকার করতেই হবে। সেদিন রাতটা হোটেলে কাটানোর পর পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা এক্সপ্লোর করতে বেরোলাম শুশুনিয়া পাহাড়টাকে। এখন আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে, আর এখন স্টার্ট করবো ওঠা শুশুনিয়া পাহাড়ে। তো চলুন দেখা যায়। শুশুনিয়া পাহাড়ের ইন্টারেস্টিং থিং হচ্ছে এখানে পাহাড়ের ওপর গুহাতে রাজা চন্দ্রবর্মনের একটা শিলালিপি আছে, যে শিলালিপিটা 4th সেঞ্চুরি BC-র একটা শিলালিপি। শুশুনিয়া পাহাড় আরও বিখ্যাত এখানকার বিভিন্ন রকমের গাছগাছরা, জড়িবুটি, যেটা এই পাহাড়ে পাওয়া যায় তার জন্য। আর এখানে একটা কুণ্ড আছে যেটা দিয়ে সবসময় জল বেরোয়, আর সেই জলের উৎসস্থলটা এখনো অবধি অজানা। এখন আমরা চলে এসেছি পাহাড়ে ট্রেক করে ওঠার রাস্তার একদম মুখে। যেমনটা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে, মূলত পাথরের বিভিন্ন সামগ্রী আর মূর্তি বিক্রি হচ্ছে, আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৈরিও হচ্ছে।
লকডাউনের জন্য এখানে ট্যুরিস্টের সংখ্যা এখন অনেকটাই কম, তাই বেশিরভাগ স্টলই বন্ধ। তবে হ্যাঁ, এই শুশুনিয়া গ্রামটা ডেফিনেটলি একটা মন ভালো করে দেওয়ার ঔষধি। অনেক দিনের টানা লকডাউনের বাঁধন থেকে মুক্ত হয়ে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ পাহাড়ের কোলে এরম একটা নিরিবিলি গ্রাম আশা করি আপনাদের মন জয় করে নেবে। তবে হ্যাঁ, এই শুশুনিয়া পাহাড়ে আসতে গেলে এই লকডাউনের বাজারে পাবলিক ট্রান্সপোর্টের ভরসা না করাটাই ভালো। এখানে আসার জন্য বেস্ট উপায় হচ্ছে পার্সোনাল কার অর বাইক। আর এই হচ্ছে সেই কুণ্ড যেখান থেকে 24 ঘন্টা 365 দিন জল বেরিয়ে যায়। এই জলধারাটা পানযোগ্য, আর এখানকার স্থানীয় বাসিন্দারা এই জলই পান করে থাকেন, যাকে বলে রিয়েল মিনারেল ওয়াটার। এই আরটিজিও কূপের পাশ দিয়েই শুরু হয়েছে শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তা। প্রথম কয়েকটা ধাপ বেশ সুন্দর সিঁড়ি টাইপের করা আছে, তবে আরেকটু আগে গিয়েই আপনারা বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কোনো রাস্তাই নয়, এটা ট্রেকিংয়ের রাস্তা। এইটুকু উঠে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন সবে একটুখানি উঠেছি, এরপরেও লোকজন বলছে আরও অনেক দূর। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, ঘেমে নেই। এখানে জলের বোতল নিয়ে অবশ্যই ওঠা দরকার, কারণ প্রচণ্ড জল তেষ্টা পাবে, আর যা রেটে ঘাম হচ্ছে সব জল নিমেষের মধ্যে বেরিয়ে যাবে। একটুখানি যেতেই রাস্তাটা প্রচণ্ড খাড়াই হয়ে গেছে, আর জাস্ট বোল্ডার ফেলা রয়েছে এখানে। মানে ঝোপঝাড়গুলো নেই বলেই মনে হচ্ছে এটা একটা রাস্তা, কিন্তু আমার তো মনে হয় আদৌ এটা কোনো রাস্তাই নয়। আরে ওপরে উঠে সিংহ জয় করবো না শুশুনিয়া। প্রথমে তো খুব আমরা এনার্জি নিয়ে উঠছিলাম, শুশুনিয়া পাহাড় শৃঙ্গ জয় করব। বাবা, এখনো কতখানি রাস্তা। কিন্তু প্রায় 1 ঘন্টা এইরকম খাড়াই রাস্তা দিয়ে ট্রেক করার পরেও পাহাড়ের চূড়োর দেখা পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ পাহাড়ে ওঠার পরে এরকম একটা মাইলস্টোনের সামনে এসে উপস্থিত হয়েছি আমরা। পাহাড় থেকে নামার রাস্তা। সত্যি কথা বলতে আরও উপরে ওঠা আর আমার ক্ষমতায় কোলাচ্ছিল না, কিন্তু ভিডিও বানাতে হবে, শৃঙ্গ জয় করতে হবে, সেই ইচ্ছাটাও মনের মধ্যে ছিল, তাই আরও উঠে যাচ্ছিলাম কিছুটা জোর করেই। কিন্তু ফাইনালি হার স্বীকার করার সময় চলেই এলো। আমাদের শুশুনিয়া ডেস্টিনেশন এখানেই শেষ, আর আমি উঠতে পারছি না ওপরে। জামা প্যান্ট খুলে ফেলেছি, এই যে আমার জামা পরে রয়েছে এখানে, চশমা। এখানে আমি শুয়ে পড়েছিলাম, এত গরম, সব ভিজে গেছে। ওরে বাপ রে বাপ। তুই বল, কি বলবি? কিছু কিন্তু যাওয়া যেত, চাইলেই যাওয়া যেত। শুশুনিয়া পাহাড়ের শৃঙ্গ জয় নট এভরিবডিজ কাপ অফ টি। এই পাহাড়ে উঠতে গেলে মেন্টালি আর স্পেশালি ফিজিক্যালি প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে। এই বারের ইন্টারেস্টিং জার্নির অভিযান আমাদের এইখানেই শেষ হচ্ছে। এই এপিসোডটা একটা ফেলিওর, কিন্তু এই ব্যর্থতাটা আমাকে শিখিয়েছে কি করলে আমি শুশুনিয়া পাহাড়ে উঠতে পারবো না। ভবিষ্যতে কোনোদিন আমি আবার আসবো এই শুশুনিয়া পাহাড়ে, আর ভিডিও বানাবো এই শুশুনিয়া পাহাড়ের একদম চূড়ার উপর থেকে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
আর সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।